গল্পের নাম হৃদয় নিবাসে তুই, পর্ব সংখ্যা ২৭, লেখনীতে ভূমি। রক্তিম যখন গাড়ি থামালো তখন চারদিকে অন্ধকার। রাস্তার ল্যাম্পপোস্টগুলো সবেমাত্র জ্বলে উঠেছিল। ক্লান্ত শরীরটার ক্লান্তিতে গাড়ি চালানোর মাঝে কখন যে চোখে ঘুম নামলো বুঝে উঠেনি আতিশা। গাড়ি থামানো মাত্রই ঘুমটা ভাঙল তার। সদ্য ঘুম ছাড়া ফোলা চোখ নিয়ে গোধূলির আকাশে এক নজর তাকিয়ে অদ্রিজার মুখ চোখে তেতো চাহনি ফুটল। শরীরটা বড্ড বেশি ক্লান্ত অনুভব হলো। গাড়ির সিটে চোখ জোড়া বন্ধ করে ঘুমিয়ে পড়তে পারলেই যেন ঢের ভালো হতো। তবুও ক্লান্ত শরীরটাকে আরও কিছুটা মানিয়ে নিয়ে গাড়ির বাইরে নজর ফেলতে আকাশসম বিরক্তি নিয়ে কপাল কুঁচকালো। তার বাসার সামনে গাড়ি থামায়নি রক্তিম। রক্তিমের বাসার সামনে এসে থেমেছে। চটচটে বিরক্তির ভাব স্পষ্ট ফুটিয়ে অদ্রিজা বলল, এখানে কি হলো এটা? বাসায় যাব। রক্তিমের ভাবলেশীন উত্তর, বাসায় তো এনেছি। আশ্চর্য! অদ্রিজার বিরক্তি ভাবটা তরতর করে বাড়ল। দৃষ্টি হলো সুচালো। কপালে সাদা ধবধবে ওইটুকি চামড়ার বেশ কয়েকটা ভাঁজ পড়ল মুহূর্তেই। ঠোঁট চেপে বেশ কয়েকক্ষণ সেকেন্ড গম্ভীর দৃষ্টি ফেলল রক্তিমের মুখে। ছোট্ট শ্বাস ছেড়ে বলল, সমস্যা কি আপনার? এমন খুঁজছেন কেন? রক্তিম পাত্তা দিল না তার বিরক্তি। তার গম্ভীর দৃষ্টিকে এতটুকু মূল্য না দিয়ে অপেক্ষা করলো চমৎকার হাসি দিয়ে। মুখের খোঁচা দাড়িটায় গাড়ির ছোট আয়নায় দেখতে দেখতে হাত বুলালো। মুখের চমৎকার হাসিটা ছাপিয়ে এবার ঠোঁট বাঁকিয়ে অদ্ভুত রকম হাসলো। অদ্রিজার দিকে তাকিয়ে সে হাসিটা আরো বাঁকিয়ে গভীর নয়নে তাকালো। সে নজরে মুখের বাঁকানো দুষ্ট হাসির ঝলক স্পষ্ট। ভ্রু নাচিয়ে বলে বসল, কেমন করছে অদ্রি? উফ! অদ্রিজা ভেতরে থাকা জ্বলন্ত রাগটা দেখাতে চেয়েও থেমে গেল। শরীর বড্ড ক্লান্ত। এই লোকটার সাথে কথা বলে বেশ একটা লাভ হবে বলে মনে হলো না তার। ক্লান্ত ভারী শরীরটা নিয়ে গাড়ি থেকে নেমে পড়ে রাস্তার একপাশে গিয়ে বুকে হাত গুজে দাঁড়ালো। চোখ জোড়া ঘুমে হেলদোল করলেও জোর করে মেলে রাখলো চোখ জোড়া। বিচক্ষণ চাহনি ফেলে কিছুটা সামনে খালি রিকশা দেখে ডাকতে যাবে ঠিক তখনই পিছন থেকে কেউ মুখ চেপে ধরল। অদ্রিজা চমকালো না। মানুষটা কেউ হতে পারে তা বুঝে উঠে ক্ষোভে বিষিয়ে গেল ছোট্ট মস্তিষ্কের নিরনে। তখন রাগ খুব টনটন করছে। নিজে হাত জোড়া দিয়ে রক্তিমের হাতটা ছাড়ানোর চেষ্টা করে ক্লান্ত দেহটা আরো ক্লান্ত হলো। ভারী লতানো রূপময় শরীরটা এবার এলিয়ে এলো। চোখ জোড়া হালকা মিনমিন করে রক্তিমের দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। মাত্র রক্তিম ছেড়ে দিল মুখটা। ঠোঁট টিপে মুচকি এসে বলে উঠল, আপনার বিশ্রামের প্রয়োজন অদ্রিজা, চলুন ঘুমাবেন। অদ্রিজা ঘুমু ঘুমু চোখ নিয়ে তাকিয়ে রইল রক্তিমের দিকে। হাই তুলে বুকে হাত গুজে আগের মতোই দাঁড়ালো। শক্ত গলায় বলল, বাসায় গিয়ে ঘুমাবো। তো আমি কি আপনাকে রাস্তায় ঘুমিয়ে পড়তে বলেছি? অদ্রিজা, চলুন বলছি, ঘুমাবেন। অদ্রিজা দাঁতে দাঁত চেপে বলল, আমার বাসা, আম্মুদের বাসা, আপনার বাসায় নয়, গট ইট। রক্তিম কপাল প্রসারিত করে ঠোঁট চওড়া করলো। আঙ্গুল দিয়ে ভ্রু চুলকাতেই বলে উঠল, ইটস মাই হোম অ্যান্ড ইউ আর মাই ওয়াইফ, সো কারেন্টলি মাই হাউস ইজ ইয়োর্স হাউস, রাইট? অদ্রিজা তেতো চাহনি ফোটালো মুখে। রক্তিমের সাথে আর একটা কথা না বলে সোজা হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। কত সহজেই ওয়াইফ খেতাব দিয়ে দিয়েছে তাকে। অথচ 2 দিন আগেও এই নিয়ে কত দ্বিধা ছিল লোকটার। কেবলই পরিচিত ছিল সে, কাউকে নিজের ওয়াইফ বলে পরিচয় না দিয়েই কেবল পরিচিত কেউ বলে পরিচয় দিয়েছে। আর এখন অদ্রিজা তাচ্ছিল্য নিয়ে হাসল। রক্তিমের দিকে তাকিয়ে বলল, হঠাৎই পরিবর্তন আপনার মিস্টার রক্তিম। এতটা দায়িত্ব, এতটা কর্তব্য অবাক হওয়ার মতো না। আম রিয়েলি শকড। রক্তিম বাঁকা হাসল। চুলগুলোতে হাত বুলিয়েই বলে উঠল, ধরে নিন এর পিছনে বিশাল এক কারণ আছে। এখন বলুন, যাবেন কি যাবেন না? সুইট হার্ট অপেক্ষা করছে আপনার জন্য। অদ্রিজা মুখ ফুলিয়ে রক্তিমের দিকে তাকালো। শক্ত গলায় জেদ ধরে বলল, যাব না। আপনার আশেপাশে তো দূর, আপনার থেকে কিলো কিলো পথ দূরেও থাকবো না। ফালতু জেদ ধরছেন আপনি অদ্রিজা। তখন যেভাবে জোর করে গাড়িতে উঠেছি সেই স্টেপ নিতে হবে তো সোজাসুজি বলতে পারেন। এত বাহানা দেখাচ্ছেন কেন আমার কাছাকাছি আসার জন্য? আপনি আমাকে চান সেটা আমিও জানি, আপনিও জানেন। ফালতু জেদ দেখাচ্ছেন। অদ্রিজার চোখ বড় বড় করেই চরম রাখল। ফুসফুস করে বলে উঠল,
জাস্ট এ ইরিটেটিং ম্যান। আজগুবি কথা একদমই বলবেন না রক্তিম। কোনো বাহানা দেখাচ্ছি না আমি। আপনার বাসায় জীবনেও আর প্রবেশ করব না আমি। রক্তিম বাঁকা হাসল। আকস্মিক দুই হাত দিয়ে অদ্রিজার কোমর চেপে ধরল। কপালে কপাল ঠেকিয়ে বাঁকা হেসে বলল, যদি করেন তবে? প্রবেশ করবো না যখন বলছে তখন করব না, এটাই শেষ কথা। রক্তিম কপাল সরিয়ে চোখ টিপল। বাঁকা হাসিটা আগের মতোই চোখে মুখে ঝলকিয়ে পড়ল। আর যদি একবার প্রবেশ করেই ফেলেন তাহলে তাহলে কিন্তু আর বের হতে পারবেন না অদ্রিজা। দরকার পড়লে পা ভেঙে বসিয়ে রাখবো বাসায়। অদ্রিজা অবাক হলো, বিস্ময় নিয়ে চোখ বড় বড় করে রক্তিমের দিকে তাকালো। রক্তিমের চোখে মুখে কৌতুক মাখা গা চালানো হাসি, ফুস করে পরশর নিঃশ্বাস ফেলে বিরক্তি নিয়ে বলল সে, যাব না, আপনি এখান থেকে গেলে ভালো লাগবে, প্লিজ আপনার বাসায় যান। রক্তিম এত সহজে ছেড়ে দিল না। অদ্রিজার সোজা সাপটা কথায় সহজ সরল মানুষের মতো মাথা দুলিয়ে রাজিও হলো না, বরং চোখে মুখে তীব্র বিদেশ নিয়ে জিজ্ঞেস করলো, যাবেন কি যাবেন না? লাস্টবার বলছি। অদ্রিজা মুখ ফুলিয়ে বিরক্তি নিয়ে বলে উঠল, কানে শোনেন না নাকি রক্তিম? যাব না। ব্যাস, অদ্রিজার ওই কথাটা শেষ করলো কি না করলো অপেক্ষা করলো না রক্তিম। ঠিক আগের পন্থা ব্যবহার করেই আকস্মিক কোলে তুলে নিল অদ্রিজাকে। চোখে মুখে স্পষ্ট রাগ নিয়ে অদ্রিজার কোমর চেপে নিজের বুকে মিশিয়ে নিল। অদ্রিজা অবাক হয়ে চেয়ে রইল। রক্তিমের চোখে মুখের রাগটা দেখেই শিউরে উঠল এবার। নিজের কোমল লতিয়ে যাওয়া শরীরটা রক্তিমের বাহু ধরে রক্তিমের শরীরের সাথেই লেপ্টে আছে ভেবে অস্বস্তিতে ভারী হয়ে উঠল মুখ চোখ। নিজেকে ছাড়ানোর চেষ্টা বিশেষ করা গেল না। দুই হাত দিয়ে বেশ শক্তভাবে চেপে ধরে রেখেছে রক্তিম। অদ্রিজা ছাড়ানোর চেষ্টা চালাতে নিলেও নিজের সাথে একেবারে লেপ্টে মিশিয়ে নিল অদ্রিজার শরীর। দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলল, চেয়েছিলেন তো এমন কিছু হোক, খুশি না হয়ে ছটফট করছেন কেন? আমি মোটেই এমন কিছু চাইনি। রক্তিমের রাগে টনটন মুখে এবার হাসি ফুটল। অদ্রিজার কানের কাছে ফিসফিসে বলল, বুঝি তো আমি। অদ্রিজা বিরক্ত হলো। অস্বস্তিতে শরীরটা ঘেমে উঠল মুহূর্তেই। রক্তিমের বুকের সাথে মাথাটা লেপ্টে থাকায় স্পষ্ট শোনা গেল রক্তিমের বুকের ধুকপুক করার শব্দ। চোখ ছোট করে রক্তিমের দিকে চেয়ে থাকতে রক্তিম পা এগিয়ে গেটের ভিতরে ঢুকলো। সিঁড়ি বেয়ে দোতলায় এসে বাসার সামনে নামিয়ে দিল অদ্রিজাকে। কলিং বেল বাজিয়ে অদ্রিজার কানে ফিসফিসিয়ে বলল, বাসায় ঢুকলে কিন্তু আর বের হতে পারবেন না, রেহাই পাবেন না, মনে করিয়ে দিলাম জাস্ট। অদ্রিজার আগে ফোঁসফোঁস করে তাকিয়ে কিছু বলতে যাবে ঠিক তখনই সুইটহার্ট দরজা খুলল। মাথার সাদা চুলগুলো আজ ছেড়ে দেওয়া, পরনে সাদা শাড়িটা আজ ভিন্ন নিয়মে যুবতীদের মতো পরা, কানের কাছে একটা শুভ্র সাদা গন্ধরাজ ও গাঁথা। সাদা কুচকানো চামড়ার মিষ্টি চেহারায় সেই শুভ্র ফুলটা চমৎকার রকম মিষ্টতা যোগ করলো। অদ্রিজা মিষ্টি হাসলো সুইটহার্টের ভিন্ন মিষ্টি সাজ পর্যবেক্ষণ করে। ঠোঁট টেনে হেসেই বলে উঠল, কেমন আছো সুইটহার্ট? সুইটহার্ট মিষ্টিভাবে হাসলো। অদ্রিজার গাল টেনেই বলল, একদম ভালো, তুমি? আমিও ভালো, অনেকদিন পর দেখা তোমার সাথে, ভেবেছিলাম আর কোনোদিন দেখাই হবে না তোমার সাথে। সুইটহার্ট হেসে বলল, ভেতরে আসো, ফ্রেশ হয়ে বিশ্রাম নাও কিছুটা সময়। কিছুক্ষণ পর কিন্তু আর বিশ্রাম নেওয়া যাবে না বলে দিলাম। অদ্রিজা অবাক হলো, বিশ্রাম নেওয়া যাবে না মানে? কেন যাবে না বিশ্রাম নেওয়া? বুঝে উঠল না। পা ফেলে বাসায় ঢুকতে যাবে ঠিক তখনই সেখানে হুড়মুড় করে এসে উপস্থিত হলো দিহান। মুখ চোখের চরম ক্লান্তি নিয়ে পায়ের জুতো জোড়া খুলতে খুলতেই ব্যস্ত হয়ে বলে উঠল সুইটহার্টের উদ্দেশ্যে, দাদিমা লেট হয়ে গেল বুঝি? টিউশনিটা শেষ করতেই দেরি হয়ে গেল। সুইটহার্ট চমৎকার হাসলো দিহানের দেরি হওয়ার জন্য। তিনি কিছু না বলেও অদ্রিজা চোখ মুখ কুঁচকে বলে উঠল, দিহান তুমি এখানে কিসের লেট হবে বুঝলাম না। দিহান হাতের ঘড়ির দিকে তাকালো, হালকা হেসেই বলল, দেরি হয়নি বলছো? আমি কি করে জানি তা? কিন্তু তুমি এখানে কেন? দিহান নিরাশ হলো, চোখে মুখে হতাশ হওয়া ভাব করে শান্ত কণ্ঠে বলল,
এইখানে আজ আমার আসাটা কি খুব অনুচিত নাকি দিজা? তুমি বলতে চাইছো আমার আসা উচিত হয়নি, তাই তো? অদ্রিজা কিছুই বুঝল না। দিহানের বলা কথাগুলো বোকার মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকার মাঝে রক্তিমার দিহান ভিতরে ঢুকে গেল। সে সেখানে দাঁড়িয়ে থাকলো। সুইটার তাকে ভিতরে ঢুকিয়ে এগিয়ে নিল নেহার কাছে। নেহাকে দেখে আর এক ধাপ অবাক হলো অদ্রিজা। নেহার শরীরেও সাদা শাড়ি, তারও চুলগুলো ছেড়ে দেওয়া, কানের পিছনে তারও সাদা গন্ধরাজ গুজা। অদ্রিজা বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। নেহার ছোট্ট শরীরে এই সাজটা ভীষণ মানিয়েছে। মুচকি এসে দুইজনের এই একই সাজের মানে খুঁজতে লাগলো অদ্রিজা। সে খোঁজাখুঁজির মাঝে নেহা আরও একটা সাদা শাড়ি নিয়ে এগিয়ে এলো। মুচকি হেসে বলল, এই ঘুমাবি এখন? ঘুমালে ঘুমিয়ে নে তাড়াতাড়ি। তোকে শাড়ি পরিয়ে রেডি করাতে হবে আবার। তাড়াতাড়ি কর। অদ্রিজা ড্যাব ড্যাব করে চেয়ে রইল। তখনই পিছন থেকে অত্রে বলল, ও আপু, একটু বসে বসতাম না তো? ঘুমোলে রাত কাবাব হয়ে যাবে তোর। অদ্রিজা আর এক ধাপ অবাক হলো। অত্রে যেখানে তা তো জানা ছিল না তার। এখানে কেন সে? ঘাড় গুটিয়ে পিছন ফিরে অত্রেকে দেখতে চমকে উঠল সে। তার থেকে চমৎকার রূপবতী মেয়েটার সাদা ধবধবে শরীরও সাদা শাড়ি, ঠিক একই সাজ। অদ্ভুত তো। এরা কি আজ সাদায় সাদায় শুভ্রতা ছড়িয়ে দেওয়ার প্ল্যান করেছে নাকি? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে